আগের কাঠামোর মধ্য থেকে শুধু একটা নির্বাচন যদি হয় তাহলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটা আমাদের থেকে অধরাই থেকে যাবে, সেটা আমাদের হাতের কাছে এসেও হাত ফসকে চলে যাবে। আমরা কি সেটা প্রত্যাশা করি? বাংলাদেশের মানুষ 50 বছর পরে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে সুযোগ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার, এই নতুন যে সুযোগ আমরা পেয়েছি, আমরা কোনো হেলায়, কারো কোনো চাপে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সেটাকে আমরা হাতছাড়া করব না। যে বাংলাদেশ রাষ্ট্রটা এমন করে চলুক যাতে কোনো দল সরকারে গেলে জনগণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। আমরা যদি এই রকম ধরনের একটা সিস্টেম বাংলাদেশে করতে পারি, যে দলই ক্ষমতায় থাক না কেন সেই দলকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, যে কাজই করুক না কেন জনগণের কাছে স্বচ্ছতা রাখতে হবে, জবাবদিহিতা রাখতে হবে। এইরকম সিস্টেম যদি আমরা বাংলাদেশে ডেভেলপ করতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শাসন, আর কখনো জুলুমশাহীর শাসন ফিরে আসবে না। বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সংস্কারের মৌলিক রূপরেখা উপস্থাপন করেছে, যদি মৌলিক সংস্কারের রূপরেখাকে বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয়, বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত জনগণের হয়ে যাবে, জনগণের সেবায় কাজ করবে। বাংলাদেশে কোনো দল ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে গিয়ে কোনো কিছু করার সাহসও দেখাতে পারবে না। এই বিচার ব্যবস্থায় যত মামলা তার তুলনায় বিচারক খুবই কম, এবং আদালত পাড়ায় মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয়। রাষ্ট্রের কাজ হলো মানুষেরা যখন বিচারের জন্য যায় সে যেন সঠিকভাবে, পেরেশানি মুক্তভাবে ন্যায় বিচারটা পায় সেটা নিশ্চিত করা। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত ব্রিটিশ আমলের কালা কানুনগুলো থাকার কারণে আমাদের দেশের মানুষেরা পেরেশানি মুক্তভাবে শান্তিতে অফিস আদালতের সুযোগ সুবিধাগুলো পায় না, ন্যায় বিচারগুলো তারা পায় না।